আমাদের রংপুর নিয়ে যাবে ওরা দখল করে, আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাবে, আমাদের সেন্ট মার্টিনস নিয়ে যাবে, বাংলাদেশকে তিনটা টুকরা করে তারা খাবলা খাবলা করে খাবে। মুসলমান কোথাও দাঁড়াইতে পারছেন? কেন পারে নাই? কেন? আমাদের কি নামাজের অভাব, রোজার অভাব, আলেম ওলামার অভাব, তাহলিলের অভাব, দাড়ি টুপির অভাব? অভাব নাই তো, তাইলে কিসের অভাব? নবীর টাইমে নবী কিন্তু অনেক বিরাট বিরাট টাইলস দামি দামি মসজিদ বানান নাই, কারণ ওনার খেজুর পাতার ছাউনি। উনি যেই উদ্দেশ্যে এসেছেন, যেই উদ্দেশ্যে তিনি সংগ্রাম করেছেন, এই বিধানটারে কায়েম করে ওই আরব সমাজের মারামারি, হানাহানি, খুনাখুনি তিনি বন্ধ করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ সালাম আখিরে নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের প্রতি সালাম জানাই, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামানের প্রতি। আজকে উপস্থিত এই সম্মেলনে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই ময়মনসিংহ জেলার দায়িত্বশীল বৃন্দ এবং এই ময়মনসিংহ এলাকার আমাদের ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন, মোবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতে পাচ্ছি অধিকাংশই নতুন। এই সমাবেশে আজকে যারা নতুন এসেছেন, নতুন ভাই বোন, আপনাদেরকে আমি প্রথমে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আপনারা কে কে নতুন আসছেন একটু হাত তুলে আমাকে একটু জানান দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আচ্ছা, আমাদের মূল বক্তব্য, মূল মেসেজ, মূল কথাটা কি ইতোমধ্যে কি আপনারা ধরতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? আমাদের বক্তব্য সরল, আমাদের বক্তব্য কঠিন না। আমাদের বক্তব্য বোঝার জন্য একেবারে অনেক উচ্চতর ডিগ্রিও প্রয়োজন নেই। একদম সাধারণ সুস্থ মস্তিষ্কের হলেই আমাদের বক্তব্য বুঝতে পারেন আমরা কি বলি। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলিম দাবি করি, আমরা কি কথা বলে ঈমান আনি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এটা হলো আমাদের বাক্য, প্রথম বাক্য নাকি? এটাকে বলা হয় কলেমাতুত তাইয়্যিবা, কলেমাতুত তাওহীদ। এই তাওহীদ মানে ওয়াহদানিয়াত থেকে, আহাদ, ওয়াহিদ, এগুলোর থেকে তাওহীদ, একত্ববাদের ঘোষণা দেওয়া। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা প্রতিনিয়ত আমরা মসজিদে, মাদ্রাসায়, ঘরে, নানান খানকায়, নানান জায়গায় এই কলেমাতুত তাইয়্যিবা পাঠ করি না? আমাদের বোনেরা আপনারা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন। আমাদের বক্তব্য হচ্ছে, যেই কথা বলে ঈমান আনতে হয় সেই কথার অর্থ কি, মানে কি? তো আমি যেটা বললাম যে এই যে আমরা ঈমান আনি যেই কথাটা বলে, এই কথাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এর একটা বাংলা মিনিং আছে না, বাংলা অর্থ আছে না? এর মানে কি? এর মানে হলো আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। কথা পরিষ্কার হলো? আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, আমি এটাও বিশ্বাস করি হাসরের দিন আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আমি এটাও বিশ্বাস করি আমাকে আল্লাহ এই দুনিয়াতে আমি বেঁচে থাকার জন্য আল্লাহ আমাকে এই যে মাটি, পানি, বাতাস, বিভিন্ন ফল ফলাদি, মৎস্যকুল, পক্ষীকুল, নানান ধরনের সৃষ্টি দিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমার রাজ্জাক। তো তাহলে আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার সমাজ কিভাবে চলবে, আমার অর্থনীতি কিভাবে চলবে, তার একটা সিদ্ধান্ত আছে না? সেটাকে আল্লাহ দিতে পারেন না? এই আল্লাহর দেওয়া সিদ্ধান্ত, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর আনুগত্য করার অঙ্গীকার, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। যেখানে আল্লাহ যে কথাটা বলেছেন সেখানে আমি আর কাউকে মানি না। যেমন আল্লাহ বলেছেন শুয়োর খাওয়া হারাম, আমরা শুয়োর খাই না, ওকে, কিন্তু সেই আল্লাহ বলেছেন সুদ হারাম, কিন্তু আমাদের রাষ্ট্রে এখন সুদ চলে। তাহলে আমি কিছু মানলাম, কিছু মানলাম না। আল্লাহ বলেছেন যে তোমার জন্য রোজা ফরজ করে দেওয়া হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমরা রোজা রাখি। সিয়াম মানে আমরা রোজা বলে সবাই বুঝি।
তোমাদের উপর রোজা ফরজ, সেই আল্লাহ বলছেন কোরআনে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ। আমাদেরকে কিন্তু ওই কথা কেউ বলে নাই। আল্লাহ বলেছেন তোমাদের জন্য নামাজ ফরজ, সেই আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস। আদালতে, কোর্ট কাছারিতে এই যে বিচার হয়, চোরের বিচার, ডাকাতের বিচার, মার্ডারের বিচার, আপনার হলো ধর্ষণ বলাৎকারকারীর বিচার, কোন আইনে বিচারটা হবে, এই আইন বিধান আল্লাহ দিতে পারেন না? আল্লাহ দিয়েছেন। তা আমরা কি আমাদের আদালতে, কোর্ট কাছারিতে আল্লাহর বিধানে কি বিচার করি? তো এখন আমি যেটা বললাম, আমার কথা বুঝতে হবে কিন্তু ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা আর কারো হুকুম বিধান মানি না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এটা কার উপরে নাজেল হয়েছে? আমাদের নবীর উপরে নাজেল হয়েছে, তাই না? আমাদের এই বিশ্বাসটা আছে না? তো এটা উদ্দেশ্যটা কি? আমার হাতে একটা ঘড়ি আছে, এর উদ্দেশ্যটা কি? সময় দেওয়া। একটা ফ্যান চলে, দেখেন ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। এখন যদি বাতাস না দেয়, আমরা সবাই গরমে মরে যাচ্ছি, এই ফ্যানের কোনো দাম আছে? বলেন আপনারা, এই ফ্যানের কোনো দাম আছে? ধরেন এখন সময় দরকার, ঘড়ি টাইম দিচ্ছে না, এই ঘড়ি হাতে রাখবো আমি? কোনো দরকার আছে? দরকার নেই। যেমন এই মাইক্রোফোন, এটার উদ্দেশ্য হলো শব্দ বড় করা। এখন এটা যেই উদ্দেশ্যে সেটাই হচ্ছে না, এটা দাম আছে? খুব ভালো করে বুঝেন। এই যে আপনি ময়মনসিংহের বিভিন্ন থানা থেকে এখানে আসলেন, জনসভায় আসছেন, ভালো কথা। আপনি একটা বাসে উঠছেন, বাসে উঠার পরে আপনি বুঝছেন আপনাকে এই বাস আপনাকে টাউন হলে নিয়ে যাবে। আচ্ছা, আপনি বাসে উঠার পরে যদি দেখেন যে বাস চলে না, গন্তব্যে যেতে পাচ্ছেন না, আপনি কি বাসে বসে থাকবেন? এই বাসের দরকার আছে? তাহলে এখন বলেন, একটা বাস কি জন্য? গন্তব্যে যাওয়ার জন্য। ওকে, একটা ফ্যান কি জন্য? বাতাস দেওয়ার জন্য। একটা ঘড়ি কি জন্য? একটা মোবাইল ফোন কি জন্য? কথা বলার জন্য। প্রত্যেকটা বস্তুর একটা উদ্দেশ্য আছে না? একটা লক্ষ্য আছে না? আচ্ছা, এখন তাহলে আল্লাহর ওই বিধানের উদ্দেশ্য কি? এর একটা উদ্দেশ্য আছে না? আমার কথা কি কঠিন না সরল? এটার উদ্দেশ্য আছে না? এটার উদ্দেশ্যটা কি? আজকে আমাদের মুসলমানদেরকে এই সত্যটা বুঝাইতে হবে। দুর্ভাগ্য আমাদের মুসলমানদের, আজকে আমরা 240 কোটি মুসলমান, 57টা রাষ্ট্র আমাদের আজকে দেখেন এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আগে ছিলাম আমরা পাকিস্তান, 71-এ যুদ্ধ করে আমরা আলাদা হয়ে বাংলাদেশ হলাম। এখন শুনতে পাচ্ছি আমাদের রংপুর নিয়ে যাবে ওরা দখল করে, আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাবে, আমাদের সেন্ট মার্টিনস নিয়ে যাবে, বাংলাদেশকে 3টা টুকরা করে তারা খাবলা খাবলা করে খাবে। মুসলমান কোথাও দাঁড়াইতে পারছেন? কেন পারে নাই? কেন? আমাদের কি নামাজের অভাব, রোজার অভাব, আলেম ওলামার অভাব, তাসবিহ তাহলিলের অভাব, দাড়ি টুপির অভাব? অভাব নাই তো। তাইলে কিসের অভাব? ঈমান নাই। কি নাই? আপনি খুব ভালো করে বুঝেন ভাই। একটা বাসের রং ভালো, খুব রং আছে, সুন্দর রং, বাসের সিট আছে, বডি আছে, কিন্তু বাসের ইঞ্জিন নাই, যে কারণে বাস গন্তব্যে যাইতে পারছে না। এই ফ্যানের বাটি আছে, কয়েল আছে, সব আছে, পাখা আছে, ডানা আছে, স্ট্যান্ড আছে, কারেন্ট নাই, ফ্যান চলবে? এই ঘড়ির ডায়াল আছে, বেল্ট আছে, সুইচ আছে, সব আছে, ব্যাটারি নেই, লাভ আছে? তাহলে যেই জিনিসটা না থাকলে ধর্ম তার উদ্দেশ্য হারায়। কথাটা বুঝতে হবে। যেই জিনিসটা না থাকলে ধর্ম তার উদ্দেশ্য হারায়, ইসলাম তার উদ্দেশ্য হারায়। আমরা আজকে সেই জিনিসটা হারিয়েছি। অর্থাৎ যেই লক্ষ্যে ইসলাম, আজকে আমরা সেই লক্ষ্যটা হারিয়েছি। আবার বলি, একটা গাড়ির উদ্দেশ্য হচ্ছে গন্তব্যে নেওয়া, গন্তব্যে নিতে পারছে না। গাড়ির কালার আছে, সুন্দর কালার, গাড়ির সব আছে, ইঞ্জিন নাই। এই ফ্যান বাতাস দেওয়ার জন্য, ফ্যানের স্ট্যান্ড আছে, সব আছে, কারেন্ট নাই। তাহলে আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, জনসংখ্যা আছে, সব আছে, কি নাই? ঈমান নাই। কি নাই? আরে ভাই, কথাটা শুনতে কি খুব খারাপ লাগে নাকি? না বুঝতে কোন কষ্ট হইতেছে? আমাদের কি নাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে ধর্মের যে উদ্দেশ্য, ন্যায় বিচার, সুবিচার, সেই উদ্দেশ্য মানুষ পাচ্ছে না। আমি আবার বলি ভাই, ধর্মের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য আপনার লেবাস দিয়ে হাঁটানো না ভাই, কিন্তু বলে দিলাম
আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তিনি সুরত দেখেন না, আল্লাহরে সুরত দেখাইও না। তিনি সুরত দেখেন না, তিনি লেবাস দেখেন না, তিনি দেখেন তোমাদের আমল, তোমাদের নিয়ত। কাজেই ধর্মের যে উদ্দেশ্য, আবার বলি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। একটা আম গাছ রোপণ করার উদ্দেশ্য কি? আম খাবেন, আমি যদি না পান এই গাছের কোনো দাম আছে? তাহলে ধর্মের উদ্দেশ্য কি? মানবতা, মানবিকতা, সাম্য, সুবিচার, ভয় নাই, আতঙ্ক নাই, মানুষের অধিকার। বাজারে যান, ব্যবসায়ী মাপে কম দেয় না, চুরি হয় না, নারী ধর্ষিতা হয় না, সম্মান, ইজ্জত, ঐক্য, শৃঙ্খলা, ভদ্রতা, এই সমস্ত কিছু হলো ধর্মের উদ্দেশ্য। এটাই যদি না থাকে তাহলে মনে রাখবেন ধর্ম হারিয়ে গেছে। এটাই যদি না থাকে তাহলে বুঝবেন কি হারিয়ে গেছে? ধর্ম হারিয়ে গেছে। এই কথাটা বলার জন্য হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। আল্লাহ কি হারিয়ে গেছেন? আল্লাহ কি হারাই গেছেন? আচ্ছা, আল্লাহর কোরআন কি চলে গেছে? নো, কোরআন তো আছে, কোরআন তো আছে। মুসলমানের সংখ্যা কি কমে গেছে? না। তাইলে কি কারণে আজকে ধর্মের উদ্দেশ্য হারিয়ে গেল? ধর্মের উদ্দেশ্য হারিয়ে গেল কি কারণে? এই কারণটা বুঝতে হবে। আমরা বলেছি ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ঈমান কেমনে নাই? ভালো করে বুঝে নিয়েন কথাটুকু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা ঈমান। আগে আমল না, আগে ঈমান। আগে নামাজ না, আগে ঈমান। নবী 23 বছর নবুয়তি জীবনে 13 বছর তিনি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। আগে ঈমান। আপনাকে জান্নাতে নিবে ঈমানে। ফাদাখালাল জান্নাহ, জান্নাতে যাবেন ঈমানে। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ঈমানে আপনাকে জান্নাতে নিবে। আর আমলে জান্নাতের স্তর নির্ধারণ করবে। আমাদের আমল আছে কি নাই? ঈমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ফরমায় আছেন, নবীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে তোমাদের সামনে ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? নাম। কোরআন শুধু অক্ষর থাকবে। অক্ষর আছে না? কোরআন আছে। কোরআন ইনট্যাক্ট। কোরআন কেউ পরিবর্তন করতে পারে নাই, কিন্তু কোরআনের হুকুম চলে না, কোরআনের বিধান চলে না। কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। রাসূল বলেন না যে মসজিদ থাকবে না। মাসাজিদু মামিরাতু হিয়া খারাবু মিনাল হুদা, ইমারত, এসি মসজিদ, টাইলসের মসজিদ। দেখবেন মসজিদের ভেতরে টাইলস এত উন্নত মানের, এসি উন্নত মানের। ওকে, মসজিদের ফান্ডে 10 কোটি টাকা জমা আছে, খরচের কোনো জায়গা নাই। আর নামাজ পড়ে বাইর হইলে মসজিদের দুই দিকে শুধু ভিক্ষুক আর ভিক্ষুক আর ভিক্ষুক। তাহলে ইসলামের উদ্দেশ্য ভিক্ষাবৃত্তি দূর করে না? সেটা হইল? কথাটা বুঝতে হবে। নবীর টাইমে নবী কিন্তু অনেক বিরাট বিরাট টাইলস, দামি দামি মসজিদ বানান নাই। কারণ ওনার খেজুর পাতার ছাউনি। উনি যেই উদ্দেশ্যে এসেছেন, যেই উদ্দেশ্যে তিনি সংগ্রাম করেছেন, এই বিধানটারে কায়েম করে ওই আরব সমাজের মারামারি, হানাহানি, খুনাখুনি তিনি বন্ধ করেছেন। আজকে সারা বাংলাদেশে আমরা দেখলাম সরকারি দল মিছিল করছে। মিছিল হচ্ছে, আমি আসার সময় অন্তত কয়েকটা মিছিল দেখলাম। ওই যে দলটাকে পিটাইয়া দেশ থেকে বের করে দিছে ওদের বিরুদ্ধে। এমন মিছিলের ভাষা, এমন মিছিলের ভাষা, অমুকের চামড়া তুলে নিব আমরা, অমুক, মানে মারাত্মক উত্তেজনা, মারাত্মক উচ্ছৃঙ্খল। কোন দিকে যাচ্ছে বলেন আপনারা? কোন দিকে যাচ্ছে? মানুষ কি খুব শান্তিতে আছে? মানুষ খুব আরামে আছে? মানুষ এই ধরনের স্লোগান শুনলে খুব শান্তি পাচ্ছে? আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, চিন্তিত। বহু বড় বড় পয়সাওয়ালারা বাংলাদেশে আর নাই, ছেলেপেলেরে বিদেশে সেটেল করে দিয়েছে। ঢাকায় আমার জানা মতে বহু ব্যক্তি বাড়ি বিক্রি করে কানাডায়, তারপরে হলো আমেরিকায়, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে জায়গা কিনেছে। বলছে ভাই এ দেশে থাকা যাবে না। অনেক ব্যবসায়ী তারা পুঁজি এদেশ থেকে নিয়ে গেছে। নানান কায়দা চলছে ভাই এই সমাজটাকে অশান্তির আগুনে দিয়ে পুড়িয়ে ছারখার করার জন্য। এখন আমরা কোথায় পালাবো? আমাদের কি পালানোর জায়গা আছে? বলেন, আমাদের কি পালানোর জায়গা আছে? আমরা কি উদ্বাস্তু শিবিরে যাব? আপনারা আজকে আমার সাথে, আমি কথা বেশি বলার দরকার নাই, সরল কথা। ইসলামের নাম হলো সরল।
সিম্পল, ইসলাম জটিল না। আমার নবী যেই রাষ্ট্রে আসছেন, যেই সমাজে আসছেন, আরবের সমাজের মানুষের এত বিদ্যা বুদ্ধি ছিল না, ওরা লেখাপড়া জানতো না ঠিক মতো, জানেন না এগুলি। সেই সমাজের মানুষ মোমেন হয়েছে না। আর আজ আমাদের এত বড় বড় ডিগ্রিধারী, কোনোটা মানে মাদ্রাসার ডিগ্রি, কোনোটা বিশ্ববিদ্যালয় ডিগ্রি, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না। তাহলে আমাদের কি নাই? কি নাই? ঈমান নাই। নতুন ভাইরা, এই আলোচনা নতুনদের জন্য। আপনি একটা এক লেখেন, একের পিঠে একটা শূন্য দেন, কত হইল? আর একটা শূন্য দেন, কত হইল? একটা না থাকলে শূন্যের কোনো দাম আছে? এক নাই, ঈমান নাই। কেমনে ঈমান নাই? আবার বলি, কেমনে ঈমান নাই? কিভাবে ঈমান নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হচ্ছে আমি আমার জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এটা না কথাটা? এবার আসেন বাস্তবে, বাস্তবে প্র্যাকটিক্যালি আমরা মুসলমান, আমাদের দেশে আদালতে বিচার হবে কার আইনে? আল্লাহর আইনে না? আল্লাহর আইনে কি না? তো সেখানে কি বিচার হচ্ছে? এখন বর্তমানে বিচার হয় কার আইনে? মানুষের আইনে। কার আইনে? মানুষের আইনে। সুদ হারাম না হালাল? হারাম। রাষ্ট্র চলে কিসের উপরে? সুদের উপরে। পাড়ায় মহল্লা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সুদ। এবারে সরকার বাজেটে 1,28,000 কোটি টাকা খালি সুদের টাকা দিতে হবে। সুদ। তাহলে সুদ হারাম, আমাদের রাষ্ট্র চলে সুদে অর্থনীতি। আমাদের যে শাসন ব্যবস্থা চলে সেটা কি আল্লাহ রাসূলের নিয়ম মোতাবেক? না। তাহলে আল্লাহ রাসূল খালি নামাজ পড়াইছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই, তিনি সেনাবাহিনী পরিচালনা করেন নাই, তিনি আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করেন নাই। তো এখন আমাদের তো ধর্ম নেতারা খালি নামাজ পড়াইয়া জীবন পার করে দিচ্ছেন। তাহলে আমাদের কি নাই? আশা করি বুঝতে পেরেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। কথা ক্লিয়ার? এখানে দেখেন একটা কথা বলি, এখানে আপনার এই জীবনে হুকুম কিন্তু দুই প্রকার, দুটা হুকুম হবে। একটা হচ্ছে আল্লাহর হুকুম, একটা হচ্ছে ইবলিসের হুকুম। ওই কাহিনী জানেন তো না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বানালেন তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বললেন সেজদা করলি না কেন? ইবলিস বলে ও মাটি, আমি আগুন। তখন আল্লাহ বললেন অহংকার, এখান থেকে বেরিয়ে যাও। সে মানে রাজিম হয়ে গেল, আল্লাহ তাকে আউট করে দিলেন। তখন ইবলিস বলে আল্লাহ আমাকে সুযোগ দাও, অবকাশ দাও, আমি একে তোমার পথে থাকতে দেব না। কথা খুব খেয়াল করেন কিন্তু। আচ্ছা, আল্লাহ বলেন যা, তোকে আমি সুযোগ দিলাম, অবকাশ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। এরপরে দেখেন তখন ইবলিস চ্যালেঞ্জ দিয়ে চলে আসলো। আল্লাহ আমাদেরকে বানালেন খলিফা হিসেবে। আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? এই কথা বলেন, আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি নাকি ইবলিসের প্রতিনিধি? আমরা আল্লাহর প্রতিনিধি। তো আমাদের কাজ কি? আল্লাহর প্রতিনিধিত্ব করা। আমাদের কাজ কি? আল্লাহর প্রতিনিধিত্ব করা। তো আল্লাহর প্রতিনিধিত্ব করব কি দিয়া? আল্লাহর হুকুমের আনুগত্য করার মধ্য দিয়া। এই তো কথাটা। তাহলে আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। আমরা কার হুকুম মানব? আল্লাহর হুকুম মানব। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি। শত্রুকে? ইবলিস। এজন্য আমাদের সামনে এখন দুটা রাস্তা, কথা মনে রাখবেন। হিদায়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দলালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতি ওয়াক্ত নামাজে আমরা বলি আল্লাহ আমাদেরকে, আল্লাহ তুমি ওই পথভ্রষ্টতার দিকে নিও না। ডাইন বাম, সত্য মিথ্যা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। কথা পরিষ্কার? মানুষ দুই প্রকার, মুমিন কাফের, শান্তি অশান্তি, জান্নাত জাহান্নাম। এখন আপনি কোনটা নেবেন? আপনি কোনটা নেবেন বলেন? আপনি কি ডান দিকে যাবেন না বাম দিকে? আপনি কি ঈমান আনবেন? আপনি কি আল্লাহর খেলাফত করবেন না ইবলিসের খেলাফত করবেন? আপনার সামনে রাস্তা দুটো পরিষ্কার হয়ে গেল। এখন আমরা মানুষ, আমাদের কার আইন মানা উচিত? কার খেলাফত করা উচিত? কার আনুগত্য করা উচিত? আল্লাহর হুকুম মানবো, কারণ শান্তির জন্য। এটাই হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া শান্তি আসবে না, আল্লাহর দিন ছাড়া শান্তি আসবে না। এখন আপনারা বলেন পুরো মানব জাতি কি ডান দিকে আছে না বাম দিকে আছে? বাস্তবে বাস্তবে বলেন, বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি ডাইনে আছি নাকি বামে? তো বামে থাকলে কি জান্নাত যাওয়া যাবে? জান্নাত যাওয়া যাবে? আজ আপনাদের সামনে রাস্তা পরিষ্কার হয়ে গেল। আজকে জান্নাতের পথ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই রাস্তা আমাদের জানা ছিল না। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার
পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার ছবি এই যে দেখেন, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি এই মহাসত্য আমাদের সামনে তুলে ধরেছেন। ময়মনসিংহের আমাদের এই ময়মনসিংহ এলাকাও ওনাদের এক সময় জমিদারি এলাকার আন্ডারে ছিল, আজকে তো আর জমিদারি নাই। তো কাজেই আজকে আপনারা এই সত্য কথাটা আপনারা মনে রাখবেন। আজ এই সত্যটা আমরা বলার জন্য এসেছি, বলার জন্য দাঁড়িয়েছি। এখন আপনারা এই কথাটা বুঝেছেন, দুনিয়াতে শান্তি কায়েমের জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হুকুমের আনুগত্য করা ছাড়া কোনো আর বিকল্প নাই। এ কথা কি আপনারা একমত? আল্লাহর হুকুম ছাড়া আমরা যেহেতু মুমিন মুসলমান দাবি করি, আমরা আংশিক মানবো এটা হতে পারে না। আংশিক মানবো না এটা হতে পারে না। এটার নাম কি? শিরিক। এটার নাম কি? শিরিক। আল্লাহ শিরিক মাফ করেন না, আল্লাহ শিরিক মাফ করেন না। আপনি কিছু মানবেন কিছু মানবেন না, এটা হবে না, এটা চলবে না। আপনি জান্নাত যেতে পারবেন না। ফিসল মেকআপ পূর্ণরূপে মানবেন। বোনেরা, আমার কথাটা বুঝেন। আপনাদের যাদের বিয়ে হয়েছে, আপনারা খুব সরলভাবে কথাটা বুঝেন, কিন্তু ভালো করে বুঝেন। যাদের বিয়ে হয়েছে, আপনার যে পুরুষটার সাথে বিয়ে হইল, তার সাথে আপনার একটা অঙ্গীকার হইলো, চুক্তি হলো না? আপনার একটা চুক্তি হলো, কন্ট্রাক্ট হলো, বা আপনার একটা মানে আন্ডারস্ট্যান্ডিং হলো যে আমি তোমাকে এই এত টাকা দেন মোহরে বিয়ের প্রস্তাব করলাম, তুমি কি রাজি? আপনি যখনই রাজি হলেন, সাক্ষীদের সামনে সারা জীবনের জন্য একটা দাম্পত্য সম্পর্ক হয়ে গেল, হয় নাই? আচ্ছা, আপনি আপনার হাজব্যান্ডের ঘর করা অবস্থায়, আচ্ছা আপনি বলেন তো, যদি অন্য পুরুষের সাথে যদি আপনি সম্পর্ক করেন, আপনার সংসার কি থাকবে? আপনি বলেন থাকবে কি না? এই হচ্ছে ব্যাপারটা। আল্লাহর কথা হলো যারা আমার আনুগত্য করবা, আমার আনুগত্য করতে হবে, আমার কিছু মানবা, ওই ইবলিসের কিছু মানবা, এটা হবে না। কথা ক্লিয়ার হয়েছে কিনা? না হয়নি। এখন আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের এত আমল থাকা সত্ত্বেও আমরা কেন মার খাচ্ছি, কেন সমাজে অশান্তি? এর কারণ হলো আসলে আমাদের ঈমান নাই। কথা ক্লিয়ার হয়েছে কি হয় নাই? বসেন। ঈমান নাই। আমরা মুসলমান, আমরা নামাজ যেমন আমাদের উপর ফরজ, আল্লাহর আইনে আদালতে বিচার করাও ফরজ। আমরা মুসলমান, আমার জন্য রোজা যেমন ফরজ, আল্লাহর দ্বীন কায়েম করাও ফরজ। আমি মুসলমান, আমার জন্য সুদ যেমন হারাম, সুদ খাওয়াও হারাম। সুদ যেমন হারাম, ধর্ম ব্যবসাও হারাম। আংশিক মানবো তা তো হবে না। আজকে বলেন আপনি, আল্লাহর হিসাবে মুসলমান কয় জাতি হবে? কয় জাতি? নতুনরা আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কাগজ দাও, খালি কাগজ, আমি দেখাই। মুসলমান কয় জাতি হবে? এক জাতি। এক জাতি। আল্লাহ কয়জন? একজন। রাসূল কয়জন? একজন। এই কিতাব কয়টা? একটা। তাহলে মুসলমান জাতি হবে কয়টা? এই যে একটা কাগজ, এক পাতা কাগজ, আপনি বলেন তো এই এক পাতা কাগজের উদ্দেশ্য কি? আপনি বলেন তো দেখি। লেখা না? লেখা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মনে রাখবেন। উদ্দেশ্য, নবীর উদ্দেশ্য, ইসলামের উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য, কোরআনের উদ্দেশ্য, নামাজের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য না ঠিক করে কি আপনি ঘর থেকে বাইরেছেন নাকি? আমল করার সময় উদ্দেশ্য বুঝবেন, এটা কেন করব, ওইটা কেন করব। বিনা উদ্দেশ্যে আল্লাহ বানান নাই। এখন বলেন তো এই কাগজের উদ্দেশ্য কি? লেখা। এবার আসেন, আমি মধ্যখানে দুইটা টুকরা করলাম, লেখার সম্ভাব্যতা কমে গেল না? আচ্ছা, আরো টুকরা করলাম, আরো কমলো, আরো টুকরা করলাম, আরো কি হলো? আরো টুকরা করলাম, কি হলো? কি হলো বলেন তো দেখি, বলেন তো দেখি কি হলো? আচ্ছা, এগুলো সব কি হয়ে গেল? আবর্জনা। এখন এই ছোট্ট একটা টুকরা দিয়ে কি আপনি লেখার উদ্দেশ্য হাসিল করতে পারবেন? পারবেন না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, পুরো জাতিটাকে নবীকে দিয়ে ঐক্যবদ্ধ করেছেন, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমরা জান মাল দিয়ে আল্লাহর এই বিধানটারে কায়েম করব, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। ঠিক তেমনি আজ আমাদের জাতিটাকে টুকরা টুকরা করা হয়েছে। হাজার হাজার দল, দেখবেন এক এক দলের এক এক আকীদা, এক এক হাজার হাজার পীর, নানান পীরে আমাদেরকে নানান দিকে ডাকে, এক এক তরিকা, নানান মাদ্রাসা, নানান ধরনের শিক্ষা, রাজনৈতিক দলগুলি, নানান ধরনের রাজনৈতিক দল। এত দল হতে পারে, এত টুকরা হইতে পারে ওই কাগজের মতো। এ ভাই, এই কাগজের মতো। এই যে দেখেন, এই যে বাংলাদেশে এখন যারা বর্তমানে ক্ষমতা আছেন, বিএনপি ধরেন, বিএনপি সহ অন্যান্য অনেক জোট ক্ষমতা আছে।
আগে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সহ 14 দলীয় জোট, তারাও এই দেশের মানুষ, এরাও এই দেশের মানুষ। এখন দেখেন টুকরা কইরা মারামারি করে অশান্তি। এবার পীরের অবস্থা দেখেন, ধর্মীয় দলগুলোর অবস্থা দেখেন, মধ্যপ্রাচ্যে যান শিয়া সুন্নি মারামারি খুনাখুনি। এখন আমার কথা হলো এই, আমরা ঈমান আনবো। কি আনতে হবে? আমাদের কি হারিয়ে গেছে? আমরা বাম দিকে এখন ডান দিকে আসবো। হিজবুত তাওহীদ আপনাদেরকে হেদায়েতের দিকে ডাক দিচ্ছে। এটা মুক্তির পথ, এটা হেদায়েতের পথ, এটা জান্নাতের পথ। আপনারা আজকে থেকে জেনে রাখেন, আসমান জমিন যত বড় সত্য, হিজবুত তাওহীদ সত্য, হিজবুত তাওহীদ হক, হিজবুত তাওহীদ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছে। আজ আপনাদের সামনে আমি এই কথাটা বলছি, আপনারা কি ঈমান আনবেন? এই কথাটা কি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এটা বলবেন? কে কে ঈমান আনবেন দেখি হাত তোলেন। কারা কারা ঈমান আনবেন? কারা কারা ঈমান আনবেন? ঈমানের ডাক, তাওহীদের ডাক, কলেমার ডাক, মুক্তির ডাক, জান্নাতের ডাক, এই ডাক আপনারা প্রত্যাখ্যান করবেন না। আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা এই ডাক প্রত্যাখ্যান করবেন না। হাত নামান। আপনারা বলেছেন আমাদের কাছে লিখিত একটা ফরম আছে, এই লিখিত ফরমের মাধ্যমে আমরা লিখিত ফরম আছে, যারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয় তাদের কাগজে সাইন করে আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করাই। আপনারা কি এখানে সাইন করেছেন? এখানে দুই অংশ আছে, দুই অংশ আছে। একটা আমাদের ঠিকানা, এই কাগজ আপনি নিয়ে যাবেন। আমাদের কাছে শয়তানের বিধানের দরকার আছে? আল্লাহর নবী যখন মক্কার কাফের সমাজে তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনারা জানেন ওই সমাজের মানুষ কি আল্লাহ বিশ্বাস করতো না? ওরা কি নবী বিশ্বাস, মানে ওরা কি হজ করতো না? ওরা কি যাকাত দিত না? কোরবানি দিত না? ওরা কাফের হয়ে গিয়েছিল। কেন কাফের হয়েছিল জানেন? কারণ তারা আল্লাহর কোরআনের বিধান মানতে প্রস্তুত ছিল না। শেষে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করলেন। এবার যারা যারা ঈমান আনছেন, একটু আমার দিকে মনোযোগ দেন। এক নাম্বার, আপনি আমার ভাই, আমরা এক পরিবার, ইমামুজ্জামানের আত্মার সন্তান। আমি আপনাকে সুসংবাদ দিলাম, যদি আপনি মৃত্যু পর্যন্ত তাওহীদে থাকেন, আপনি মুমিন, আপনি জান্নাতি, আপনার সমস্ত গুনাহ আপনি আল্লাহ মাফ করে দেবেন। এ কথা মনে রাখতে হবে। আপনি কোনো অপরাধ দিতে যেতে পারবেন না, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না, দিনের দাওয়াত দিয়ে কোনো টাকা নিতে পারবেন না, যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করা চলবে না, হারাম উপায়ে রোজগার বন্ধ করতে হবে। এই নীতিমালাগুলি মনে রাখবেন এবং মনে রাখবেন এই পুরো হিজবুত তাওহীদ আমরা ভাই ভাই। আমরা কি? আমাদের এই সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও আপন। কোনো হিজবুত তাওহীদ যেন খাদ্যের অভাবে মারা না যায়, কোনো হিজবুত তাওহীদ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, কোনো হিজবুত তাওহীদ যেন শেল্টারের অভাবে কষ্ট না পায়। কোথায় কোন সমস্যা সঙ্গে সঙ্গে আমাদের আমিরের মাধ্যমে জানাবেন। আমাদের একজন আমির আছে, আমিরের আনুগত্য করতে হবে। আমিরের আনুগত্য না করলে আপনার দ্বারা দিন কায়েম করা সম্ভব হবে না। এইবার যারা ঐক্যবদ্ধ হয়েছেন এই হিজবুত তাওহীদ, আপনাদের কাজ কি? এবার আপনাদের কাজ আমি বলছি, আল্লাহর দিন কায়েম করা। কি করা? আল্লাহর দিন কায়েম করা। আপনাদের কাজ কি? আল্লাহর দিন কায়েম করা। দিন কায়েম করতে হবে না? এই যে ভাই, কথাটা খুব খেয়াল করেন। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আম খাবো, ফজলি আম। তাহলে আমের চারা মাত্র সিদ্ধান্ত নিলাম আম খাবো। এতদিন তো মাকাল ফল খাইতে খাইতে কলিজা তিতা হয়ে গেছে, ঠিক না? এখন সিদ্ধান্ত নিলাম আমরা আম খাবো, তো আমের বিচি লাগবে না, আটি লাগবে না? সেটা আল্লাহ দিছে কিনা আমাদেরকে? কিন্তু এখন এটা রোপণ করতে হবে না? রোপণ করলেই না আপনার চারা গজাবে, সার দিবেন, গোবর দিবেন, তারপরে না 2-3 বছর পরে আম ধরবে। এখন আল্লাহর এই দিনটা কি কায়েম আছে? এটা কি আছে? এটাও জানে না কেউ, তো বলে নাই। কথাটা বুঝেন নাই? কেউ তো বলে নাই। হ্যাঁ, ওনারা আসেন খালি হুজুররা, আমগরে টাকা দাও জান্নাতে লইয়া যাবো। মানুষের ঈমান বুঝাইতে হবে না? আর যারা রাজনীতি করে ওরা খালি একটাই শিখাইছে, 5 বছর পরে ভোটের তালিকা হয় না? তালিকা ধরে 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 আপনি কবরে যাবেন, কবর থেকে তুলে নিয়ে আইব, কোনো কথা নাই।
আপনি মরে গেলেও অসুবিধা নেই, আপনার ভোট হয়ে গেছে। এখন এই বলেন চাষি, বলেন ভালো করে কইতে হইব, কোরআনের এই বিধান কি আমাদের রাষ্ট্রে কি কায়েম আছে না নাই? ওনারা মনে করতেছে কোরআন তো আমাদের ঘরে আছে, আমরা তো কোরআন শরীফ পড়ি, হরি মানে পড়ি, আমরা তো কোরআন শরীফ পড়ি, আমরা তো হুজুর করে টাকা দেই, আমরা হেফজখানায় ভর্তি করাইছি, উনি আবার কি কথা কয় এটা বুঝলাম না তো। আরে বাবা রে। আচ্ছা আপনি বলেন তো দেখি, এটা পড়ে পড়ে মুখস্থ করার জন্য নাজিল হয়েছে? এটাকে একদল ওয়াজ করে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে নিব এই জন্য নাজিল হয়েছে? এটা দিয়ে যে তাবিজ বানাইবেন এই জন্য নাজিল হয়েছে? এটা কেন নাজিল হয়েছে? এটাকে কায়েম করতে হবে, এটাকে কার্যকরী করতে হবে, এটাকে প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ এই কোরআন দিয়ে আদালত চলবে, রাষ্ট্র চলবে, অর্থনীতি চলবে, সমাজ চলবে, আন্তর্জাতিক অঙ্গন চলবে কোরআন দিয়ে। এই কোরআন আমার জীবন বিধান, এই কোরআন আমার সংবিধান। এখন বলেন কোরআন কি রাষ্ট্রে চলে? এই সোজা কথাটা ভাই বুঝতে পারতেছি না ভাই। আলেমরা কওমি মাদ্রাসার একদল আলেম দাঁড়াইছে আমার বিরুদ্ধে, আমি নাকি মানুষের ঈমান নষ্ট করতে আসছি। ভাইরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করো না ভাই। দেখো সাধারণ ধর্মপ্রাণ মানুষ, তারা আল্লাহরে বিশ্বাস করে, তারা নবীকে বিশ্বাস করে, কিন্তু তারা জানে না কোরআনের উদ্দেশ্য কি, তারা জানে না ইসলামের উদ্দেশ্য কি, তারা জানে না জেহাদের মানে কি। এই সত্য জানানোর জন্য আজ আমি দাঁড়িয়েছি। তোমরা আমার জনসভা মানে বানচাল করার জন্য ষড়যন্ত্র করো। এই সাধারণ মানুষ তারা জানে না আল্লাহর দ্বীন কায়েম আছে না নাই। কত বড় অজ্ঞতা, কত বড় মূর্খতা। এই অজ্ঞতা কে দূর করবে ভাই? এই অজ্ঞতা কে দূর করবে ভাই? এই অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজবুত তাওহীদ আন্দোলনকে আল্লাহ নিজ করুণায় গঠন করেছেন, আলহামদুলিল্লাহ। এখন এই বিধান কি কায়েম করতে হবে না? এটা কি এমনি এমনি কায়েম হয়ে যাবে? এই হল রুমে আলোচনা করলে হয়ে যাবে? হবে না। এটার নামই হলো আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। হাইয়া আলাস সালাহ বলে মসজিদে দৌড় দেন, ভালো কথা। আল্লাহ যে বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওটা করতে যান না কেন? এখন দ্বিতীয় প্রশ্ন, ঈমান আনার বেলা হাত তুলছেন, ঈমান আনার পরের দ্বিতীয় কর্তব্য হলো দিন কায়েম করতে হবে। কি করতে হবে? দিন কায়েম করতে হবে। এই দিন কায়েম করার জন্য রেডি কে কে? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ এই হলে হাজার হাজার ময়মনসিংহের নারী পুরুষ, তারা আসমানের দিকে বলিষ্ঠ হাত তুলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছে তোমার প্রতি ঈমান আনবে এবং তোমার দিন কায়েম করবে। আল্লাহ আমাদের এই সাক্ষ্য কবুল করো আল্লাহ, আল্লাহ আমাদের এই সাক্ষ্য কবুল করো আল্লাহ। এখন দিন কায়েম করতে হলে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। জিহাদ করা ফরজ, এটাই হলো মুমিনের সংজ্ঞা। ঈমান এবং জিহাদ, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। জিহাদ করার জন্য মানসিকভাবে তৈরি কে কে? দাঁড়ান, হাত তোলেন। 3 নম্বর প্রশ্ন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 160টা যুদ্ধ করেছেন। আপনাদের কি জিহাদ করার নিয়ত নাই? এই জিহাদ মানে কি সন্ত্রাস নয়, এই জিহাদ মানে অন্যায়ভাবে আতঙ্ক সৃষ্টি করা নয়, এই জিহাদ মানে দুর্বলের উপরে সবলের অত্যাচার নয়, এই জিহাদের নামে জিহাদ মানে মব সৃষ্টি করা নয়। জিহাদ মানে হচ্ছে নিজের জান মাল দিয়ে, নিজের জান মাল দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর এই বিধান কায়েম করা। আপনার জন্য জিহাদ ফরজ না? ফরজ কি না বলেন? ফরজ। এই ফরজ আদায় করবেন না? জিহাদ না করলে উম্মাহ থেকে আউট। সূরা তাওবার 39 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলছেন, যদি আমার রাস্তা বের না হও আমি তোমাদেরকে বাদ দেব, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। আপনারা জিহাদ করবেন তো নাকি? জিহাদ করতে হলে দুখান জিনিস লাগবে, এক জান মাল, দুই মাল। জান মাল, জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। ওকে, জিহাদ করার জন্য একটা কর্মসূচি আছে, ঐক্য। আপনারা ঐক্যবদ্ধ হবেন। 2 ডিসিপ্লিন, 3 আনুগত্য, 4 হিজরত, তারপরে 5 নম্বরে আপনি জিহাদ করবেন।
আপনি যেখানে থাকেন ঐক্য নষ্ট করতে পারবেন না, লোহার মতো ঐক্য, কোনো আইন ভঙ্গ করতে পারবেন না। এবার আপনার কাজ কি? আপনারা যারা এই জিহাদ করার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে এই হতভাগা দুর্ভাগা মুসলমান জাতিকে এই দুর্গতি থেকে বাঁচানোর জন্য আজকে যারা আপনারা মহান আন্দোলনে যোগদান করেছেন, আমি আপনাদেরকে আজকে এখন থেকে কাজ দিচ্ছি। আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে এই ময়মনসিংহের সাধারণ মানুষ আজকে মুক্তির জন্য পাগল পারা নানান দলে গিয়েছে, নানান পীরের তরিকায় তারা গিয়েছে, নানান সংগঠনে গিয়েছে, তারা কিন্তু পথ পায় নাই, মুক্তির পথ পায় নাই। তারা আজকে হতাশ, তারা মুক্তির সন্ধান করছে। আপনি ময়মনসিংহের যেই পাড়ায়, যেই মহল্লায়, যেই গ্রামে, যেখানে থাকেন না কেন, আপনার ব্যবসায়িক পার্টনার, আপনার প্রতিবেশী, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে, পিতা পুত্রকে, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে আপনি ইমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কলেমার দাওয়াত দিবেন। কিসের দাওয়াত? কলেমার দাওয়াত। আপনারা আমাদের বই পুস্তক, আমাদের আন্দোলনের বক্তব্যগুলি জনগণের মধ্যে পৌঁছাইয়া দেবেন। এই হচ্ছে আপনাদের সাথে আমার কথা। এখন আপনাদের কাজ হলো আপনারা এই সত্যটা জনগণের কাছে পৌঁছাইয়া দিতে হবে। মাশাআল্লাহ, 124টা ফরম এসেছে আমার হাতে। 124 জন ভাই বোন। আমি গত 2 দিন আগে ঢাকা মহানগরীতে সম্মেলন করেছি। সেখানে 215 জন নতুন ভাই বোন যোগদান করেছেন এক সম্মেলনে। আপনারা এলাকায় কাজ করবেন, কাজ না করলে যোগদান করবে না। এলাকায় কাজ করতে হবে আপনারা। আশা করি আমার কথা পরিষ্কার হলো নাকি? আমি সামারি করে দিচ্ছি, আপনাদের প্রশ্নের উত্তর দেব। আল্লাহর রাসূলের যে ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য, যে ইসলাম এসেছে মানুষের কল্যাণের জন্য, আমরা সেই ইসলামটাকে হারিয়েছি। আজ আমরা আবার দাঁড়িয়েছি আল্লাহর রাসূলের সেই প্রকৃত ইসলাম কায়েম করার জন্য। ব্যাপারটা কিন্তু সহজ নয়, তাই না? ব্যাপারটা কিন্তু কঠিন না? কঠিন। এটা বললেই কি আপনাকে মিষ্টি দেওয়া হবে? দেখবেন বলবে, এই কোন নাস্তিকের কাছে গেছ, কোন ভণ্ডের কাছে গেছ, হ্যাঁ ওদের ঈমান নাই, একথা বলবে। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আসছেন। আপনাকে পরিষ্কার করে পুরো বক্তব্য জানতে হবে। তো তাহলে আমি এখন নতুন ভাই বোনেরা, আপনাদের সামনে আমার কথা আছে, অনেক কথা আছে। আমি এখানে সংক্ষেপে একটা কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উম্মত তৈরি করেছেন, তিনি আমাদের মতো বিশৃঙ্খল উম্মত তৈরি করেননি। তিনি অত্যন্ত দুঃসাহসিক যোদ্ধা জাতি তৈরি করেছেন। কি জাতি? যোদ্ধা জাতি। ওনার জাতির কাছে পকেটে মেসওয়াক যেমন থাকতো, তেমনি কোমরে তলোয়ার থাকতো। কিন্তু আমরা মেসওয়াক ঠিকই রাখছি, তলোয়ার বাদ দিয়েছি। কথাটা পরিষ্কার হলো কি না? আমরা কোরআন শরীফ মুখস্থ করে যাচ্ছি, কোরআন শরীফ হেফজ করে যাচ্ছি, কিন্তু কোরআন শরীফ রাষ্ট্রীয় জীবনে কায়েম করার এই সংগ্রাম বাদ দিয়েছি। কথাটা ক্লিয়ার হলো কি না? আমরা আদালতে ঠিকই যাচ্ছি, ঠিকই বিচার হচ্ছে, কিন্তু আল্লাহর আইনে বিচার বাদ দিয়েছি। কথা কি আপনারা বুঝতে পারলাম কি না? আমরা এখন টুকরা হয়ে গেছি। এখন তাড়াতাড়ি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই তসবিহ ছড়াটা আমি নিয়ে হাঁটি। আমার কাছে আমাকে দিছে একজনে। এটা আমি ফেলি না, কারণ এখানে আল্লাহ রাসূলের নাম আছে, এই জন্য আমি এই যে যত্নের সঙ্গে রাখি। শুনেন, আচ্ছা বলেন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং পরবর্তী কয়েকশো বছর এই উম্মতের হাতে কি তসবিহ ছড়া ছিল? কি ছিল? তলোয়ার। সেই তলোয়ার ফেলে দিয়ে আমাদের হাতে তসবিহ ছড়া ধরাই দিল কে? একটা ঘটনা ঘটছে না মাঝখানে? এখন আমার কথা হলো এই, আমি তলোয়ারের কথা বারবার বলছি এই জন্য, আমরা ইসলামের যে গৌরব, ইসলামের যে আসল উদ্দেশ্য, ইসলামের যে আসল লক্ষ্য, আমরা সেগুলি বাদ দিছি। এখন আমাদের মুসলমানিত্ব আমরা ঠিক করি, কার কত লম্বা জুব্বা আছে, কে কোন মাদ্রাসা পড়ছে, কার কত দাড়ি আছে। আসলে এগুলো ঈমানের পরিচায়ক নয়। আপনি বলেন, মক্কার কাফেররা কি আরবিতে কথা বলতো না? মক্কার কাফেরদের কি লম্বা দাড়ি টুপি ছিল না? মক্কার কাফেরদের কি জুব্বা ছিল না? এই কথাটা বলেন, মক্কার কাফেরদের কি এগুলা কি ছিল না? তো মুমিন আর কাফেরের পরিচয়
পার্থক্য কিসের আপনারা বলেন? আল্লাহর হুকুম মানার কারণে, ঈমানের কারণে। ঈমান আনলে মুমিন, ঈমান না আনলে কাফের। লেবাস দিয়া ধর্মের পার্থক্য করা যাবে না। আমি কিন্তু লেবাসের অসম্মান করছি না, আমি কিন্তু লেবাসের কোনো অবজ্ঞা করছি না। সাবধান, সাবধান। আমি বলতে চাই ইসলামের যে আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য, সেটা আমরা হারিয়েছি। এখন একদল লোককে দাঁড়াইতে হবে না? এটা কায়েম করার জন্য দাঁড়াইতে হবে না? সমাজকে পরিবর্তন করতে হবে না? কে করবে যদি কেউ উদ্যোগ না নেয়? আজকে আমরা উদ্যোগ নিয়েছি। আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, এক শ্রেণীর কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা শ্রেণী, তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন। এটা দুঃখজনক। তারা এমনভাবে অপপ্রচার করছেন মনে হয় যেন আমরা আলেম ওলামাদের বিরুদ্ধে লেগেছি। না, সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। আমাদের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করবেন না। আমরা কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লাগি নাই। সাধারণ মানুষ এখন মনে করবে হিজবুত তাওহীদ আন্দোলন বোধহয় দাঁড়িয়েছে আলেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য। না, কখনো না, মিথ্যা কথা। আমরা আপনাদের বিরুদ্ধে, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা, আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ, আপনাদের সাথে আমাদের কোনো হিংসা কিচ্ছু নাই। আমরা খালেস নিয়তে জান মাল দিয়ে আল্লাহর দ্বীনটা কায়েম করতে দাঁড়াইছি। হ্যাঁ, আমরা সাধারণ মানুষে, আমাদের এই আন্দোলনটা সাধারণ মানুষের আন্দোলন। আপনারা মাদ্রাসা যাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওরা একটা মাদ্রাসা কেন্দ্রিক একটা শিক্ষা, কিন্তু আমাদের এই আন্দোলনটা এখানে দেখবেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গৃহিণী, শিক্ষিত, নিরক্ষর, রিক্সা চালায়, ভ্যান চালায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মানে ব্যবসায়ী, বেকার, নানান শ্রেণীর লোক আছে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানান শ্রেণীর লোকদেরকে আগে কি ঈমানের শিক্ষা দিয়েছেন না আমলের শিক্ষা দিয়েছেন? আপনারা বলেন তো, ঈমানের শিক্ষা দিয়েছেন না আমলের শিক্ষা দিয়েছেন? তিনি বলছেন আগে ঈমান আনো। ঈমান আনার পরে তিনি ওই মানুষগুলিকে নিয়ে আল্লাহর দ্বীন কায়েম করেছেন। সমাজে শান্তি এসেছে, ধীরে ধীরে অন্যায় অবিচার বিলুপ্ত হয়ে গেছে। আমরা তো সেই কাজ করতেই নেমেছি। কাজেই আমাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের ভেতরে আমাদের সম্পর্কে নেতিবাচক ধারণা দিবেন না। সেটা হবে চরম অন্যায়, আমাদের উপর সেটা হবে জুলুম। আমরা আল্লাহর দ্বীন কায়েম করতে দাঁড়িয়েছি। আমাদের অঙ্গীকারের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার অঙ্গীকার। একটা লাইন পাবেন না, একটা শব্দ পাবেন না আমাদের কোনো স্বার্থের কথা আছে। এই জন্যেই আপনারা কি যার যার এলাকায়, পাড়ায়, মহল্লায় গিয়ে কি দ্বীন প্রচারের কাজ করবেন? দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কলেমার দাওয়াত কারা কারা দিবেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবাই হাত তালি দিয়ে অভিনন্দন জানান। এইবার আমি আসল কথা বলি। ধরেন আপনার কাছে খবর আসলো হিজবুত তাওহীদকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এই মাটি থেকে হিজবুত তাওহীদকে নির্মূল করে দেওয়ার, যদিও পারবে না, এটা আল্লাহর আন্দোলন, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ওই শয়তানি চক্রান্ত তারা একত্রিত হচ্ছে, ষড়যন্ত্র করছে। আপনারা যদি খবর পান, আপনারা একত্রিত হয়ে ছুটে আসবেন। ছুটে আসবেন? কারা কারা আসবেন? দেখেন, দ্বীন কায়েমের কথা বলি। বোনেরা, ইতিহাস জানতে হবে। স্বামীকে কর্ম পরিয়ে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, সন্তানকে শহীদ হওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। বলছে আমি হাসরের দিন শহীদের মা হব। বাবারা সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছেন। যেদিন আমরা এই কয়দিন আগে কোরবানি গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্রকে কোরবানির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন। মায়েরা যদি সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেন, বাবারা যদি সন্তানকে উৎসর্গ করেন, স্বামী স্ত্রী যদি দুইজনে মিলে আল্লাহর জন্য জিহাদ করেন, তবে আল্লাহর দ্বীন কায়েম হবে, নচেত কায়েম হওয়ার সম্ভাবনা কি নয়। তো আমাদের এই আন্দোলন যদি আমি ডাক দেই, সবাই কি আসবেন? আসবেন? রাসূল যখন মদিনায় গেলেন, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কি ষড়যন্ত্র হয় নাই? সাহাবীরা কি পালিয়ে গেছেন? তারা পেটে পাথর বেঁধেছেন, শত্রু আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। তারা জানেন তাদের লক্ষ্য কি, তাদের উদ্দেশ্য কি, তাদের নেতা কি চায়,
তারা কি চান তারা জানেন না? আজকে মানুষের তৈরি তন্ত্র মন্ত্রের জন্য জীবন দিচ্ছে, টাকা পয়সা কামাইয়ের জন্য জীবন দিচ্ছে। আপনারা কি আল্লাহর দ্বীন কায়েমের জন্য কি জীবন দিবেন না? ইনশাআল্লাহ যদি এই হিম্মত নিয়ে ময়দানে থাকেন, ইসলামের বিজয় কেউ রুখাইতে পারবে না ইনশাআল্লাহ।